বানে কি বাবু রক্ষা করবা বিধবা ব্রাহ্মণী আমার অভিশাপ ফলবে ফলবে ফলবে। বুড়িমা তুমি এসব কি বলছো গো বুড়িমা? ওগো বুড়িমা যে পাপ কইরাছি আমি কে সদিয়া বাবু থাকবো রক্ষা করো বিধবা ব্রাহ্মণী। না আমি অভিশাপ ফিরে নিতে পারবো না। বুড়িমা কি পাবো কইরাছি আমি অভিশাপ দিলে কি পাবো কইরাছি আমি অভিশাপ দিলে কিচ্ছু তো সমান নাহি বল সাবনা লাগিবে কিচ্ছু তো সমান নাহি বল সাবনা লাগিবে ভাই করি না তোমার কিচ্ছু তো সমান নাহি বল শ্রাপনা লাগিবে তোর কি মাগো ভয় কর না তোমারও শ্রাপ না আমি অভিশাপ ফিরে নিব না। বুড়িমা আমি তোমাকে কি পরীক্ষা করতে চাই গো বুড়িমা। না আমি অভিশাপ ফিরে নিব না। অভিশাপ ফলবে ফলবে ফলবে। বুড়িমা তুমি কেন বুঝতে পারছো না গো বুড়িমা? আমি তো বলছি আমি তোমার একটা পরীক্ষা নেব। এ কি বলছো মা? হ্যাঁ গো মা তবে শোনো গো বুড়িমা তুমি সত্যি নাই আমি সত্যি চলো গিয়ে তুমি সত্যি নাই আমি সত্যি চলো গিয়ে চলে ডুবে হবে পরীক্ষা। মা এসো জল বুড়িমা যে অনেক ঠান্ডা মা। আমি যাই গো মা। না গো বুড়িমা তোমাকে জলে ডুবে পরীক্ষা দিতেই হবে গো বুড়িমা। এসো হ্যাঁ সরকার এই পুরীতে মারা যাবে নি। মা আমার লাঠিটা কোথায় গেল? এই ধরো মা তোমার লাঠি। এখনই জলে ডুবতে মরে যেতাম। মরে জানা মা বলো বুড়িমা। মা তুমি জলে ডুবতে কি তুললে মা? ও আমি জলে ডুবতে এমন কি তুলেছি জানো গো বুড়িমা? এমন কি তুলেছো? আমি জলে ডুবে শঙ্খ শিখে তুলেছি গো বুড়িমা। এই দেখো বুড়িমা। খুব সুন্দর মা। মা তুমি সতী মা গো তুমি সতী। আচ্ছা বলো তো বুড়িমা তুমি যে জলে ডুব দিয়েছো তুমি এমন কি তুলেছো বুড়িমা? মা আমি আবার পুরো বয়সে কি তুলবো? প্রথমে জলে ডুবতে পেট ভরে জল খেয়েছি।
খার তারপরে ঝিনুক আর শামুক পেয়েছি মা। তাই বুড়িমা। হ্যাঁ মা। বেশ বুড়িমা, আমি এখন আসি। এসো মা। এটা বলি হাঁসের বাচ্চা আছে রে, ঝিনুক আর শামুক তুলেছি, হাঁসের বাচ্চা আছে। হাই শালা, এটা পুরানা পুরি রে, একটু সামনে গিয়ে দেখি তো। হাই শালা, এটা ভালো পুরি রে। তুই গুতা দিয়েছিস, গুতা দিবি না। এই লাঠি দিয়ে মারবো, গুতা দিবি না। এই, তুই কোথা দিয়েছিস? রাত তোকে বললো যে তুই কোথা দিয়েছিস? তুই দিস নাই? কোথা দিবি, পিছনে দিবি না সামনে দিবি? পিছনে দিবি না, হ্যাঁ মার দিবি। মারাত্মক কাণ্ড দেখলাম ভাই। এই খবর আমি সদর মশাইকে জানাবো। দেখি সদর মশাই কি ব্যবস্থা করে। সদর মশাই নমস্কার। আমাকে ঘুমের ঘরে ডাকি নমস্কার করছো কেন? কোথায় গিয়েছিলে তুমি? হু, আপনি ঘুমিয়ে গেছিলেন সদর আমি মশাই? তো ঘুমিয়ে গিয়েছিলাম। তাহলে ঘুমটা একটু ডিস্টার্ব হয়ে গেল না? হ্যাঁ ভাই, এমন কি হয়েছে তোমার? ও আপনি তো ঘুমিয়ে গেছেন, কিছু বলতে পারবেন না, কিন্তু আমি তো সদর মশাই ঘুমাইনি। আমি একটা ভালো জিনিস দেখেছি। এমন কি দেখেছো ভাই? হ্যাঁ, আমি 6 পণ খেয়ে নিয়েছি। 6 পণ খেয়েছো? ভাই রে, 6 পণ না, ওটা স্বপ্ন বলে। এই স্বপ্ন স্বপ্ন সদাগর মশাই, আমি এক বড় দৃশ্য একটা স্বপ্ন দেখেছি। এমন কি স্বপ্ন দেখেছো ভাই? সদাগর মশাই, এই যে সরোবরের ঘাটে আপনি তো ঘুমিয়ে পড়েছেন, আমি তো জেগে রয়েছি। 50 সখী আসো স্নান করতে, তার পিছে পিছে 80 বছর পুরি আসলো। 80 বছর বৃদ্ধ বুড়ি এসেছে, হ্যাঁ। তারাই এমন কি করেছে এইবার ভাই? তারা এমন কি করেছে জানি সদাগর মশাই? ওই ঘাটে চান করতে করতে 12 বছরের কচি মেয়েটা 80 বছরের বুড়িটা চান করতে করতে কিন্তু ঝগড়া করতে করতে সদাগর মশাই মেয়েটা বুড়িটাকে কি বললো জানেন? কি বলেছে ভাই? বুড়িমা, আপনি এত দেখার সত্যি পোনা, চলো না আমরা পরীক্ষা করি জলে ডুব দিয়া। চলে দিবি তারা পরীক্ষা করেছে? হ্যাঁ। এমন কি পরীক্ষা করেছে ভাই? যখন সদাগর মশাই জলে ডুব দিয়েছে, মেয়ে তো ভেসে উঠেছে, বুড়ি কিন্তু কোনো খবর নাই। আমি মনে করলাম কি 80 বছরের বুড়ি ছেড়ে মারা গেছে। নদী জল দিয়ে ঠান্ডা, ওই বুড়ি কি বাঁচে? সে তো বাজবে না। বাঁচবে না। 20 মিনিট পরে দেখি সদাগর মশাই বুড়ির পাছাটা ভেসে উঠেছে। পিছন ভেসে উঠেছে? হ্যাঁ। তারপরে কি হয়েছে ভাই? 5 মিনিট পরে সদাগর মশাই বুড়ির মাথা ভেসে উঠেছে। মাথাও ভেসে উঠেছে? হ্যাঁ। তারপরে কি হয়েছে এবার বুড়ি ভাই? কাঁপতে কাঁপতে ডাঙ্গায় এসে পড়লো মেয়েটাকে, বলে মা তুমি জলে ডুব দিয়ে কি তুলেছ? মেয়েটা বললো 80 বছরের বুড়িটাকে আমি শঙ্খ সিঁদুর তুলেছি। শঙ্খ সিঁদুর তুলেছে? হ্যাঁ সদাগর মশাই। তারপরে কি বলেছে ভাই? তারপরে 12 বছরের মেয়েটি বলল 80 বছরের বুড়িটাকে, বলে মা তুমি কি তুলেছ? ওই বুড়ি কি বললো জানেন? আমি আর কি তুলবো মাগো বুড়ো বয়সী, আমি তাড়াতাড়ি করে তুলেছি কটা শামুক আর ঝিনুক। ভাই নাকি? হ্যাঁ? শামুক আর ঝিনুক হ্যাঁ। তুলেছে? তুমি বলতে পারবে ভাই তাদের মধ্যে কে সত্যি হলো? সদাগর মশাই, তাদের মধ্যে সত্যি হবে 80 বছরের বুড়িটা। কিভাবে হলো? কিভাবে হলো? বুড়ি সংসার টেনে টেনে হাল টেনে টেনে ওর অভ্যাস রয়েছে। কিভাবে কি করতে হয় তার কায়দা জানা রয়েছে। কিন্তু সে হাঁসের বাচ্চা রয়েছে, হাঁসের বাচ্চাকে শামুক ঝিনুক খাওয়ায় হাঁস বড় হবে, ডিম নিবে, বিক্রি করবে,
ওর পয়সা হবে, কিন্তু সদাগর সাহেব মেয়ে তো ওই কাজ করতে পারবে না। তোমার হিসেব তাহলে বিদ্য বুদ্ধি হ্যাঁ, ওইটাই সত্যি। ভুল ধারণা ভাই। কেন? ভাই লেঙ্গা জলে দিয়ে ডোব তুলে শঙ্খ আর সিঁদুর, তাহার কোলে স্বামীর হয় সর্বদাই সুখ ভাই। ওই এই ব্যাপার? হ্যাঁ ভাই, ওই মেয়েটি সতী ভাই। ও মেয়েটা সত্যি? হ্যাঁ ভাই। ভাই লেঙ্গা হ্যাঁ। তুমি আর এখানে বিলম্ব করো না, আমার হেমস্থলে লাঠি নিয়ে তাদেরকে দিয়ে করে নেবে তুমি পরীক্ষা। ঠিক আছে সদর মশাই, আমি এই মুহূর্তে যাব, এই হেমস্থলে লাঠি দিয়ে মেরে টেরে দেখবো কোন মেয়ে সত্যি। আমি দাঁড়া ভাই, হ্যাঁ, এভাবে নয়, তাহলে তুমি গিয়ে তাড়াতাড়ি করে তাদের সামনে গিয়ে হ্যাঁ। আমার হেমস্থলে লাঠি দিয়ে ফিরি। হ্যাঁ ফেলে দিব। যে জন্য সত্যি হবে আমার হেমস্থলে লাঠি ল্যাঙ্গন করবে না ভাই। তো তারপর? আর যে জন্য অসত্যি হবে আমার হেমস্থলে লাঠি ল্যাঙ্গনও করে যাবে। ও, যেজন সত্যি হবে হেমস্থলের লাঠি লঙ্ঘন করবে না, না ভাই। আর যে অসত্যি হবে হেমস্থলের লাঠি লঙ্ঘন করে চলে যাবে। হ্যাঁ ভাই, এটাই পরীক্ষা। যে ল্যাঙ্গন করবে না তার নাম ধাম গ্রাম আত্মপরিচয় জেনে আমার কাছে ছুটে আসবে। ঠিক আছে সেটা অবশ্যই। যা ভাই যাও, ঠিক ঠিক আছে। আছে, বিলম্ব করো না। আপনি কিছু বিশ্রাম করুন, আমি এই মুহূর্তে যাবো আর আসবো। যাও ভাই। ভাই লেঙ্গাকে পাঠিয়ে দিলাম আমি ওই পঞ্চসমিতিকে পরীক্ষা করার জন্য। দেখি আমার ভাই লেঙ্গা এমন কি খবর নিয়ে আসে। পাশাবতী নিবাসী কার্তিক রায় ব্যাঙার অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কার করে। নমস্কার। যে দাদা আমার অভিনয় দেখে 100 টাকা দান করেছে, সে দাদাকে আমার দিবার মতো কিছু নেই, তাই আমি মা মনসার কাছে প্রার্থনা করছি তার বাড়িতে তার সংসারে যেন সুখী থাকে। তাই আমি মা মনসার কাছে প্রার্থনা করে বলছি নমস্কার। আয় দাদা, আচ্ছা মেয়েগুলো যে গেল ওগুলা কোন দিকে গেল রে? ওই দিক দিয়ে গেল, তাহলে ওটা মেন রাস্তা না? তাহলে আমি ব্রিজের কাছে চলে যাবো, আমি বেশি দেরি করব না। আমি তো মেন রাস্তা চলে আসছি, দেখি এখানে বসে থাকতে হবে, দেখি তো আসো।